সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আমার ছোট ফুপির বাড়িতে। তো আমরা কিন্তু সবাই আসছি, অনেকেই আমার ভাইয়ের বউয়েরা, তারপরে আমার বোন, তারপরে আমি সজীব, মানে আমরা অনেকজনই আসছি। দেখুন সব ভাইয়ের বউরা কিন্তু সবাই এসে পড়েছে আমার ফুপির বাড়িতে। তো এটা কিন্তু যেহেতু আমরা ঘুরতে আসছি, ঠিক দুপুর 1টা বাজছিল আমাদের আসতে আসতে। আর আমাদের কিন্তু থাকার ইচ্ছা ছিল না, আমরা যেহেতু এখন এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে যাওয়ার ইচ্ছা ছিল। তো দুঃখের বিষয় কিন্তু আমরা যেতে পারিনি। তারপর দেখুন এখানে রান্নাঘরে রান্নাবান্না চলছে। তারপরে এই যে ভাইয়ের বউয়েরা কিন্তু আমাদের জাকিয়া এখন বোরকাটা মানে ছেড়ে নিবে। তো যেহেতু আসছে বেশ খানিকটা পথই জার্নি করে আসলাম আমরা, তো সবাই একটু কাপড় চোপড় চেঞ্জ করবে। তো তারপরে এদিকে সজীব আর টুকি বাবা দেখুন, আর এখানে কিন্তু মিথি আছে, মাহিম আছে, আমরা সবাই আসছিলাম। আমার চাচাতো ভাইয়ের বউয়েরা, তারপরে আমার ভাইয়ের বউ, আমাদের তমা। তো আমরা এই কয়জনই আসছিলাম, আরও লোক আসার কথা ছিল, তো অনেকেই আরও আসেনি। তো যাই হোক আমরা যে কয়জনই আসছিলাম তো খুব ভালো সুন্দরভাবে আমরা খুব ঘোরাফেরাই করছিলাম। এদিকে আমার এই ফুপিদের কিন্তু তিনটা মানে 2টা বেডরুম, একটা ড্রয়িং রুম। তো আমি সব একটু ঘুরে ঘুরেই দেখছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই টুকি বাবা দেখুন তো ছোট, আর এইটাও একটা বেডরুম। তো যাই হোক এরা ছোটোখাটো একটা বাড়ি করছে, তো অনেক ভালোই লাগছিল আসলে, খুব পরিপাটি। আর আমার ফুপি কিন্তু এই যে তারপর দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো যেহেতু আমাদের রেখে দেওয়ার ইচ্ছা, এই জন্য দুপুরবেলায় কিন্তু বেশি কিছু আয়োজন করেনি। তারপরেও কিন্তু বেশটা ছিল যে দেশি মুরগি ছিল, তো গ্রামের বাড়িতে পালা দেশি মুরগি, আর সবজি ছিল ট্যাংরা মাছ, তারপরে ফুলকপি, তারপরে আরও ছিল অনেক কিছুই ছিল। তো এই দেখুন দেশি মুরগি। আর টুকির মা দেখুন ফরিদের বউ, ও বলছিলাম না আমার গত ভিডিওতে, তো শুধু খায়, দেখবেন আপনারা শুধু খেতেই থাকে, ওর সব ভিডিওতে শুধু খাওয়ারই ভিডিও। তো যাই হোক, তো সবাই খাওয়া দাওয়া করলো। আর এদিকে কিন্তু গ্রামে যেহেতু আমার ফুপিদের বাড়ি, তো এদিকে কিন্তু ওরা গরুর গোয়াল ঘরে, এখানে 3টা গরু আছে, আর সাইডে কিন্তু একটা পুকুরও আছে, শান বাঁধানো পুকুর। তো দেখুন অনেক সুন্দর পুকুরটা, কিন্তু পানিটা একটু নোংরা টাইপের, এরা হয়তো এখানে গোসল করে না। তো যাই হোক পুকুরের সাইডটার ভিউ কিন্তু অনেক সুন্দর ছিল। আর এদিকে কিন্তু এটা আপনারা চেনেন কিনা জানি না, তো আগে প্রায় প্রতিটা বাড়িতেই দেখা যেত গ্রামে এই গোলা গোলা ভরা ধান। তো এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর। আমাদের বাড়িতেও কিন্তু একটা গোলা আছে, তো এখনো হয়তো দেখা যায় না এই গোলাটা। তো যাই হোক তারপরে আবার আমি একটু ছাদে চলে আসলাম। তো যেহেতু আমার ফুপি কিন্তু এটা ছোট ফুপি, আর ছোট ফুপির কিন্তু একটা মাত্র মেয়ে, কোনো ছেলে মেয়ে নাই। তো যাই হোক মেয়েটারও কিন্তু বিয়ে হয়ে গেছে। তো আর লিনজা আমার ফুফাতো বোনের নাম। তো অনেক সুন্দর আর্ট জানে, মানে অনেক গুণ তার। তো দেখুন কত সুন্দর আর্ট করেছে এখানে, তো পেন্টিংটা অনেক সুন্দর ছিল। আর এই সব কিন্তু সব নিজের হাতেই করা। আর ছাদে দেখুন কত সুন্দর ফুল গাছ টাছ লাগিয়েছে, আর অনেক সুন্দর, যেখানেই যাবেন কিন্তু ওরই সব ডেকোরেশন করা। তো অনেক সুন্দর হাতের কাজ পারে। তো যাই হোক তারপরে ঘোরাফেরা করে আমরা সন্ধ্যায় একটু নাস্তা করব। তো লিনজা এখানে এই যে পপকর্ন ভেজে দিল আমাদেরকে, তো সেটা আমরা গরম গরম খুব মজা করেই খেলাম আর গল্প করলাম। আর এদিকে কিন্তু চায়ের ব্যবস্থাও আছে। তো চা খেতে খেতে কিন্তু আমরা অনেক গল্প গুজব, আর যেহেতু একসঙ্গে অনেক লোক এক জায়গায় হলে কিন্তু অনেক মজা হয়, গল্প গুজব মানে ভালোই লাগে আসলে, সময়টা অনেক সুন্দর কেটে যায়। আর এদিকে রাতের খাওয়া দাওয়া শুরু হবে, তার জন্য তোড়জোড় চলছে। এখানে আবার আমার ফুপা এখানে মুরগি আনছে দেখুন, তো সেটা আমার ভাইয়ের বউয়েরাই কেটে নিচ্ছিল। তারপরে এদিকে ডিম রান্না হবে দেখুন, দেশি হাঁসের ডিম, তো সেটাই কিন্তু চলছে। আর যেহেতু আমার এই যে টুকি বাবার মা কিন্তু রাতের আবার খাওয়া শুরু করে দিয়েছে, আপনাদেরকে আমি মিথ্যা কথা বলছি তো দেখেই নিশ্চয় আপনারা আন্দাজ করবেন। আর এদিকে জাকিয়ার সময় পার করছে মোবাইল দেখে, তো যে যাইভাবে আনন্দ উপভোগ করছিল।
তো তারপরে আরেকটা মজার ব্যাপার হলো, আমরা যেহেতু চলে যাব আর সজীবের লুঙ্গি পরার স্টাইলটা দেখুন, কি উপায় অনুপায় হয়ে ওকে লুঙ্গি পরতে হচ্ছে। তো কিন্তু লুঙ্গি পরে না, তো এখন কি করা, আমরা চলে যাব, এই জন্য আমরা কিন্তু কোনো কাপড় চোপড় নিয়ে আসেনি সঙ্গে করে। তো তার জন্য কি করব, সজীবকে কিন্তু আমার ফুপার একটা লুঙ্গি ধরিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন মুরগির মাংস, তারপর ভেটকি মাছ রান্না, তারপর ডিম রান্না হয়েছে। তো এইগুলো দিয়ে কিন্তু রাতের খাবারটাও সবাই খেয়ে নিবে। আর যেহেতু আমরা তো সবাই মানে আসছি, হয়তো থাকার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার ফুপা অনেক জোর করে আমাদের মানে থাকাটা বাধ্য করেছে থাকতে। যাই হোক, তো আমাদের এখানে রাতে ঘুমানোর জন্য ব্যবস্থা, যে রুমে পারছে ঘুমিয়েছে। তো রাতটা কাটিয়ে আমরা সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। এখানে 2টা বড় বড় সাইজের বেগুন পুড়িয়ে নিয়েছি, বেগুন ভর্তা হবে সকালে। আর যে মাংস ছিল যাই হোক তাই দিয়ে তারপরে যে দেশি হাঁসের ডিম, তো সেটা দিয়ে কিন্তু এখন সজীব খাচ্ছে। আর ভিতরে কুসুমটা কিন্তু একদম মানে হলুদ, তারপরে যে বেগুন ভর্তা, তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। আর যেহেতু আমরা থাকতে চেয়েছিলাম না, সকালেই চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমার ফুপা বলছে না, যাওয়া যাবে না, আমি ঘের থেকে বড় মাছ ধরবো, সেটা খেয়েই তোমরা বিকালেই চলে যাবা। তো সেই জন্য আমরা থেকেই পড়লাম। আর তারপরে সকালে খাওয়া দাওয়ার পরে আমরা একটু চায়ের ব্যবস্থা করেছি। আমার ফুপা খাঁটি গরুর দুধ এনে দিয়েছে 1 কেজি, তো সেটা দিয়েই কিন্তু আমরা এই যে মানে যেহেতু অনেক লোক, তো অনেক সুন্দর করে দুধ চা তৈরি করে ফেললাম। তো সেটা আমরা খাওয়ার পরে এই দুধ চাটা খেয়ে নিব। আর যেহেতু আমাদের থাকতেই হচ্ছে, তো ঘের থেকে কিন্তু সেই বড় মাছটা মেরে আনবে। আর আমিও কিন্তু মানে কোনো ড্রেসই আনছিলাম না, সবাই কিন্তু যে আমরা চলে যাব, থাকবো না। তো এখানে কিন্তু সেই বড় মাছটা দেখুন, একটা বড় একটা কাতলা মাছ, 5-6 কেজি হবে হয়তো। তো আর এখানে কিন্তু আর একটু ছোট সাইজের মাছও আনছে। তো এইভাবে আমরা কিন্তু অনেক সুন্দর আনন্দ উপভোগ করলাম। আর আমার সাইডেই কিন্তু আমার ননদের বাড়ি আছে, তো আমার পূর্বের ভিডিওতেও আপনারা হয়তো দেখছেন। তো সেখানেও আমরা গিয়েছিলাম। আর যেহেতু আমি কোনো ড্রেস আনছিলাম না, তো আমার ননদই কিন্তু আমাকে একটা 3 পিস পাঠিয়ে দিয়েছিল, সেটাই আমি পরেছিলাম। তো একদিকে কিন্তু রান্নাবান্নাও চলছে, পার্শে মাছ ভাজি, তারপরে এই যে পার্শে মাছ ভুনা হবে, তারপরে মাংস ছিল, তারপর কি ছিল আরও মাছ ছিল রান্না। তো এটা খেয়ে সব কিছু দিয়ে আমরা দুপুরের খাওয়াটা করলাম। এদিকে ট্যাংরা মাছ আর টমেটো দিয়ে রান্না ছিল, দই ছিল, এই যাই হোক আর কত খাওয়া দাওয়া। আর মেহমান বাড়িতে গেলেই তো শুধু খাওয়া দাওয়া। আর আমার আন্টি কিন্তু একটু অসুস্থ, তো তার জন্য কিন্তু এসব রান্নাবান্না আমার ছোট বোন তমাই করছে, সব কিছু রান্নাবান্না। তো সব কিছু খাওয়া দাওয়া করে কিন্তু এখন আমরা রওনা হব। তো তার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তো আমরা এখনই কিন্তু বের হব। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন টুকি বাবা আর মিথি এখানে রাস্তায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো এখনই কিন্তু আমরা রওনা হব। আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।